ফাইনালি আমি কামকাজ শেষ করে এখন আপনার গরু মাংসগুলো আমি হাতে মাখিয়ে দিছি, এখানে রান্না বসাই দিছি। তারপরে এখানে হাঁসের মাংসগুলো আমি হাতে মাখিয়ে রান্না করতেছি। আমার ব্যস্ত অনেক কাজ, তার জন্য মানে হাতে মাখিয়ে রান্না করছি, তাই আপনাদের সাথে মাংসগুলো রান্নার রেসিপিটা শেয়ার করতে পারি নাই। এখানে রোস্টগুলা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন ভেজে করে নিতেছি। আমার হাঁসের মাংসটা হয়ে গেছে, আমি রসা ভুনা করছি, আমি কোনো জলদি নেই। আমার মাংসটা কষানি হয়ে গেছে, আমি কষানির ভিতরে রান্না করি ফেলবো, আমি এখানে কোনো জল ব্যবহার করতাম না। এখানে মুগের ডাল দিই, তারপরে মানে হাড্ডি উড্ডি দিই, কলিজা গুদ্দা দিয়ে রান্না করবো, তার জন্য আমি এগুলো কষাই নিতেছি। ফাইনালি আমার গরুর মাংসটা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে। ভাজি, এখানে তিত করলা ভাজি, ডিম, এখানে মাছ বাছি নিতেছি জাল ভাজি করার জন্য, কাঁটাগুলো বাছি নিতেছি। এখানে লাচো দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে মাছ দিয়ে ভর্তা করবো। চিংড়ি মাছের মালাইকারি রান্না করবো, তার জন্য এখানে আমি চিংড়ি মাছগুলা ভেজে নিতেছি। আর এখানে শিং মাছের জন্য পেঁয়াজ কষাইতেছি। শিং মাছের মশলাগুলো কষানি হয়ে গেছে, এখন আমি শিং মাছগুলো দিয়ে দিব। এখানে মাছের জাল ভাজিগুলো করে নিছি, আমি শর্টকাটে আজকে ভিডিওটা করতেছি। তিত করলা ভাজি, এখানে আলু দিয়ে রে, এখানে বেগুন ভাজি, এখানে ডিম ভাজি, আজকে শর্টকাট ভিডিও। এখানে মাছের ডিমগুলো বুনা করবো, আর এখানে চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি এগুলো কষাই নিতেছি। এখানে আমি চিংড়ি মাছ সবগুলো দিয়ে দিতেছি। আমার শিং মাছগুলো রান্না হয়ে গেছে, আর এখানে মাছের ডিমগুলো ভাজি করে নিতেছি। এখানে নারকেল বরফিটা বানাই নিতেছি, বিয়ানের গোল্লায়, জিয়ারের গোল্লায়। চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার এসছে। এখানে আমার ডিম ভাজিটা হয়ে গেছে, মাছের ডিম ভাজিটা। এখানে আমার পোলাওটা আজকে আমি একদম সংক্ষেপে নিতেছি, আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য।